আসসালামু আলাইকুম। আজকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করব। তার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিলাম হালকা তেল দিয়ে। এখন আমি মশলা দিব। এটা আগে কিছুক্ষণ রান্না করব। তারপর বুটের ডাল দিব, আদা রসুন, কাঁচামরিচ, আদা রসুন, একটু হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিব, লবণ। কাবাবের মশলা আমি যখন মাখাই মাংসগুলো তখন দিব। এখন তেল দিছি আগেই। এখন আমি ভালো করে এটা মিক্সড করে সিদ্ধ করবো। ভালো করে সিদ্ধ হলে তারপরে আমি বুটের ডালগুলো দেব। মাংসগুলো এরকম হলো রান্নার পর কিছুক্ষণ। এখন আমি বুটের ডালগুলো দিয়ে দেব। কিছু বুটের ডাল দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ওটা ভাজা ভাজা করে সিদ্ধ করব, তারপর ব্লেন্ডার করে ফিরে আসলাম আমি কাবাবের মাংস আর ডাল নিয়ে। এখন আমার মাংসগুলো এরকম হয়েছে, দেখেন আমি ভাজা ভাজা করছি মাংসগুলো। ডাউল পরিমাণে কম দিছি, বুঝতে একটু বেশি দিছি। দেখেন শুকনা শুকনা করে করলাম, একেবারে সিদ্ধ হয়ে গেছে, একেবারে হাতে গলে যেতেছে। এখন এটা ঠান্ডা হলে আমি ব্লেন্ডার করব। ফিরে আসলাম কাবাবের রেসিপিটা নিয়ে। এখন এই জায়গায় লবণ, টেস্টিং সল্ট, জিরার গুঁড়া, এলাচ, দারচিনির গুঁড়া, কাবাব মশলা, এটা কাবাব মশলা, মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর এটা এলাচ গুঁড়া দিছি। আর দিব এখন একটা ডিম দিয়ে, আর দিব কিছু পেঁয়াজ বেরেস্তা দিলে একটু ঘ্রাণ করে। আর এখন দিব কাঁচা মরিচ, পেঁয়াজ, এটিও দিব। দিয়ে এখন এটির একটু নরম করে নিব, তাহলে মিশবে মশলার সাথে। একটু ভালো করে মিশাই নেব। মাংস তো আমি মশলা দিয়ে রান্না করছি, এখন এটি একটু ভালো করে মিশাই নেব। আর এই কাবাবের মাংস আর ডাউলগুলো আমি এরকম করে ব্লেন্ডার করে নিছি। এই যে দেখেন একটু ইয়া রয়েছে, হাঁস মাংস এরকম। আর একটু সয়া সস দিব, একটু অল্প। যে আমি এরকম করে কাবাবগুলা বানায় নিলাম। এখন আমি বাসবডি দেখেন তেল হালকা গরম হয়েছে। কিছু আমি বিস্কিটের গুঁড়া আর ডিম দিয়ে ভাজবো, আর কিছু আমি এরকম করে শুধু এরকম করে ভাজবো। এই যে 2 প্লেট বানাইছি।
আমার যেটুক মাংস ছিল এটি দিয়ে আমি 2 টুক বানাইছি। যে আমার কাবাবগুলো এরকম হয়েছে, এরকম দেখেন। ডিম দেওয়ার কারণে এটা ফেনাইছে, মাংস ডিম দেওয়ার কারণে ফেনাইছে এটা। এটি ভাজা শেষ হলে এটি ভাজবো।